আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুরের ডিভিসির ডিটিপিএস কলোনিতে। এই যে ডিটিপিএস কলোনি, এখানে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন করে এক্সপ্যানশন হওয়ার কারণে এখানে উচ্ছেদ অভিযান হয়েছে। প্রচুর ঘর বাড়ি যারা এখানে ছিলেন আর কি, তাদের সমস্ত ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং পাঁচিল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখন এই কলোনিতে ঘুরলে শুধুমাত্র ভগ্নদশা বিভিন্ন ছবি এবং বিভিন্ন ভেঙে দেওয়া বাড়িঘরের ইট পাথর এসব পড়ে রয়েছে, এইসব ছবি নজর পড়ছে এবং মানুষজনের সংখ্যাও খুব কম। এবং কিছু মানুষ আছেন যারা এখানে নিজস্ব জমিতে বাড়ি করেছেন, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা এখানে থাকতেন তাদের মধ্যে বেশিরভাগই উচ্ছেদ হয়ে যাওয়ার পরে অনেকেই চলে গেছেন এখান থেকে। কিন্তু যারা রয়ে গেছেন তাদের মধ্যে অনেকের অভিযোগ যে তারা এই যে নতুন করে যে ফর্ম ফিল আপ হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার জন্য, সেই ফর্ম তারা পাননি। এরকম আমরা বেশ কিছু অভিযোগ পেলাম। হয়তো আরও অনেকের কাছে আমরা পৌঁছতে পারছি না, তাদের কাছেও হয়তো এরকম অভিযোগ রয়েছে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে অনেকের কাছে সেই ফর্ম গিয়ে পৌঁছায়নি। সেটাই আমরা খুঁজতে বেরিয়েছিলাম যে তারা ফর্ম পাচ্ছেন না কেন, যদিও তারা আগেও ভোট দিয়েছেন, তারা এই ফর্ম পাচ্ছেন না কেন, কোথায় অসুবিধাটা কোথায়। বিএলও যেটা জানাচ্ছেন যে বেশিরভাগ মানুষেরই কোনো ধারণা নেই। তারা তো বাড়ি বাড়ি গিয়ে তো ফর্ম দিচ্ছেনই, যখন যাদেরকে বাড়িতে পাচ্ছেন না তখন তো তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না। এবং তারাও মানে একটা জায়গাতে তাদেরও সচেতন থাকা উচিত, যেসব জায়গাতে ক্যাম্প হচ্ছে আর কি, সেসব জায়গাতে এসেও তাদের খবর নেওয়া উচিত। কারণ তাদের কাছে যে লিস্ট রয়েছে বিএলওদের কাছে, সেখানে তো সবার ফোন নাম্বার সবসময় পাওয়া যাচ্ছে না। এবার সেটা না থাকার কারণে অনেকেই হয়তো ফর্ম পাচ্ছেন না। তাই তিনি যেটা জানাচ্ছেন যে যদিও তাদের যে এলাকায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই এলাকায় বেশিরভাগই 95%-এরও বেশি ফর্ম বিলি হয়ে গেছে এবং জমাও হচ্ছে। এবং যারা কয়েকজন যে গুণাগুন্তি যে কজন রয়েছেন বা যারা পাননি বলে অভিযোগ করছেন, তিনি যেটা জানিয়েছেন যে তারা যেন একটু সচেতন হন, তারা যেন একটু খবর রাখেন কোথায় ক্যাম্প হচ্ছে, বা বিএলওর ফোন নাম্বার, আমার ফোন নাম্বার নিয়ে যদি তিনি আমার কাছে চলে আসেন, আমি ফর্ম দেবো। আমরা তো ঘুরে বেড়াচ্ছি সারাদিন, অনেকে পাওয়া যাচ্ছে না বলে, প্রপার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না বলে এই সমস্যাগুলো হচ্ছে। তো একদিক দিয়ে বিএলও যেমন বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ফর্মও দিচ্ছেন এবং মানুষের সেই ফর্ম নিয়ে এসে তিনি আবার সেটাকে ডিজিটালভাবে সেটাকে ফিল আপ করে সেটাকে তিনি জমা করছেন, তেমনি অন্যদিকে যারা এই পাচ্ছেন না, যারা এই ফর্ম পাচ্ছেন না, তাদেরও একটু সচেতন হয়ে খোঁজ খবর নেওয়া উচিত যে তার এলাকায় বিএলও কে আছে, তার সঙ্গে যোগাযোগ করা উচিত। আর তাকে গিয়ে তো পাওয়া যায়নি, অতএব তার তিনি যেহেতু ফর্ম পাননি, তাই তার পক্ষে এই যে সংশোধনের যে তালিকা হচ্ছে সেখানে তিনি ঢুকতে পারছেন না। অতএব বিএলওর তরফ থেকেও এই অনুরোধ রাখা হয়েছে আমাদের মিডিয়ার মাধ্যমে, যাতে তারাও একটু সচেতন হয়ে যেন যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে, যেসব কাছাকাছি স্কুলগুলোতে, সেখানে একটু খবর নেওয়া, বিএলওর সঙ্গে যোগাযোগ করা, এগুলো হলে এই সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে, এমনটাই জানাচ্ছেন বিএলও। আমরাও কিছু মানুষের সাথে এখানে কথা বললাম, তারা অনেকেই ফর্ম পাননি। আমরাও আমাদের তরফ থেকে তাদেরকে সচেতন করেছি কোথায় যেতে হবে, কোথায় দেখা করতে হবে, যাতে এই সমস্যা মেটে। এবং যারা এই উচ্ছেদে এখান থেকে চলে গেছেন উচ্ছেদ হওয়ার পরে, এবং যারা রয়ে গেছেন পুরনো ভোটার, তারা অনেকেই যে এই ফর্ম পাননি, সেটা আজকে আমাদের যে সকাল থেকে আমরা যে এই এলাকায় ঘুরছি, তো সেখানে এই চিত্র ধরা পড়লো। এখন তারাও যাতে এই ফর্ম ফিল আপ করতে পারেন, সেই দিকেও আমাদের নজর থাকবে। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।